আজকে মুহররম মাসের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় জানাই। পবিত্র মাস মুহররম মাসের শেষ জুমা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক প্রদান করেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, সুন্দর ভাষায় সুন্দর করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমরা যতই বড় গুনাহ করো না কেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আজকের আলোচনা হচ্ছে তওবা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যত বড় অন্যায় করো না কেন, যত বড় নাফরমানি করো না কেন, তোমরা এই আশা কখনো কইরো না যে আমি তোমাদেরকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যত বড় অন্যায় করো না কেন, তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করো, তোমরা যদি তুর পাহাড় সমান সমতুল্য গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই প্রেক্ষাপট নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যত বড় অন্যায় করো না কেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করো, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিব। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রহমত অনেক বড়, আমার দয়া অনেক বড়। ও বান্দা বান্দিরা, তোমরা অন্যায় করেছো, আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর দরবারে এক যুবক চলে গেলেন। ওই যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন অন্যায় করেছি, ভুল করেছি, ও নবী গো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, এ যুবক, তুমি এমন কি অন্যায় করেছো যে গুনাহের জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করব না? ও দুনিয়ার মুসলমান, ওই যুবক আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অন্যায় করেছি, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোনদিন ক্ষমা করব না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যে গুনাহের জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করব না? এ যুবক, তুমি এমন কি অন্যায় করেছো যে
জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এর যুবক, তুমি কি চুরি করেছো? না না, আমি চুরি করি নাই। ও যুবক, তুমি কি মানুষের টাকা মেরেছ? না না, আমি টাকা মারি নাই। এর যুবক,